সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মেগাস্টার শাকিব খান তার সিনেমা সোলজার এটা বড় পর্দা রিলিজ কবে করছে। দেখো, সোলজার নিয়ে নানান নানান আপডেট উঠে আসছে। প্রথমত তো বলে রাখি যে 2025 সালে ডিসেম্বরে এই সিনেমাটা আসার পরিকল্পনা করা হয়েছিল, বাট দুর্ভাগ্যবশত এই সিনেমাটা 2025 সালে আসেনি। তারপরে প্রিন্স আসে, তারপরে রকস্টার আসে এবং শাকিব খান সোলজারের যে পেন্ডিং কাজগুলো ছিল সেগুলোর শুটিং এ কোথাও গিয়ে যোগদান করে। তারপরে সে আমেরিকা চলে যায় এবং আমেরিকা থেকে আসার পরে সে বাকি যে পেন্ডিং কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে সে সোলজারকে বড় পর্দায় নিয়ে আসবে। এটা কোনো প্রবলেম নেই। এর পাশাপাশি এই সিনেমাটার পোস্ট প্রোডাকশনের কাজের জন্য তারা 1.5 থেকে 2 মাস মতো টাইম নেবে এবং আশা করবো সিনেমাটাকে ভালোভাবে প্রমোটও করা হবে। দেখার যে সেটা আপকামিং দিনে কি হয়। তবে এখন সেটা যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে যে এই সিনেমাটাকে কি এখন থেকেই প্রমোট করা যেতে পারতো না? মেকার্সরা এটা নিয়ে কি প্ল্যান করছে আমি এটা বুঝতে পারি না। যে তাদের কাছে কোনো কন্টেন্ট আছে, তাদের কাছে এই সিনেমাটা যদি আর 2-3 মাসের মধ্যে যদি রিলিজ করে তাহলে তারা প্রপার ভাবে এটাকে প্রমোট করার মতো একটা ভালো একটা সময় পাচ্ছিল, সেটাকে তারা কাজে লাগাতে পারছে না। আমার মনে হয় যে এই প্রবলেমটা তাদেরকে ওভারকাম করে তাদেরকে এখনো সময় আছে, এখনো এই সিনেমাটাকে জোর কদমে প্রমোট করে তাদেরকে বড় পর্দায় সিনেমাটাকে আনতে হবে। কেন এটা কোনো ফেস্টিভ্যাল টাইমে আসছে না এবং মেগাস্টার শাকিব খানের যে পার্টিকুলার দর্শকটা তৈরি হয়ে গেছে তারা মেগাস্টারের থেকে ডিফারেন্সিয়েশন কাজ চাইলেও, বাট একটা পার্টিকুলার দর্শক আছে যারা কিন্তু শুধুমাত্র ওভার দ্য টপ কাজ চায়, অ্যাকশন ওরিয়েন্টেড কাজ চায়। তো এইটাকে কিন্তু তাদেরকে মাথায় রাখতে হবে এবং সোলজার কিন্তু শুধুমাত্র অ্যাকশন ডেলিভার করছে না। সোলজার একটা দেশের কাজ, সোলজার একটা সিরিয়াস কাজ। তো সেখানে ভালো করে সেটাকে প্রমোট করা অবশ্যই দরকার। এটার সাথে সাথে সোলজার রিলিজ করবে, যেটা আপডেট উঠে এসছে সেটা হচ্ছে যে কখনো দুর্গাপুজো কখনো ডিসেম্বর, এরকম বারবার আপডেট আসছিল, বাট এখন শোনা যাচ্ছে যে বিজয় দিবসের সময় এই সিনেমাটাকে বড় পর্দায় রিলিজ করা হবে। তো দেখার যে এটা যেহেতু একটা দেশের সাবজেক্টের উপর কাজ, তো আমার মনে হয় যে এই কাজটা ওই টাইমে আনাটাই হয়তো সঠিক সিদ্ধান্ত হবে এই টিমের ক্ষেত্রে। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো, শাকিব মেহেদী হাসান জুটির সিনেমা। এই সিনেমার ভিলেন কে হতে চলেছে এটা নিয়ে বারবার কাস্টিং চলছে। অলরেডি বরবাদেতে তারা যিশু সেনগুপ্তর মতো একটা স্ট্যাবলিশ ভিলেন রেখেছিল। এর পাশাপাশি সওদাগরের মতো একজন ফাদারের ক্যারেক্টার, একটা স্ট্রং একটা চরিত্র প্লে করেছিল, সেরকম একটা ক্যারেক্টার রেখেছিল। তো তাকেও এই সিনেমায় কন্টিনিউ করা হবে, এরকমই আপডেট উঠে আসছে। এর পাশাপাশি ভিলেন নিয়েও কিন্তু তারা বড় লেভেলের কাস্টিং চলছে। বরবাদের ক্ষেত্রে তারা যেভাবে যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটাকে বিল্ড আপ দিয়েছিল যাতে প্রপার ক্ল্যাশটা বোঝা যায়, সেরকমই এই চরিত্রটাকেও ওইভাবেই তারা বিল্ড আপ দেওয়ার প্রচেষ্টা করছে। যিশু সেনগুপ্তর ক্যারেক্টার যে আউটকামটা সেটা প্রপার ভাবে এক্সিকিউট হয়নি, কেন একটা বাজেট ইস্যু এসে গেছিল, সেটা মেহেদী হাসান মির্জা নিজেই বলেছিল, যেখানে ক্লাইম্যাক্সের সময় ওই লোকেশনে তারা প্রপার ভাবে শুট করতে পারেনি প্রপার ভাবে অ্যাকশন সিকোয়েন্স গুলো। তো সেইভাবেই এই পার্টিকুলার সিনেমাতে যেন এই প্রবলেম গুলো ফেস না করতে হয় সিনেমাকে, সেটাই তারা পুরোপুরি ধ্যান দিচ্ছে। তো দেখার যে এই সিনেমাটাও কতটা বড় লেভেলের বা বিগেস্ট লেভেলের সিনেমায় পরিণত হয়। তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।